রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরবর্তীতে 6টি কমিশনের মাধ্যমে সংস্কারের কাজে এগোবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রিফর্মের ব্যাপারে একটা কনসেনসাস আসবে, এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইমলাইন। শনিবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন। যেটুক রিফর্ম করবেন সেটা কতটুকু আসলে সময় লাগছে সেটা দেখার বিষয়। আর ইন দ্য মিন টাইম যেটা প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি। শফিকুল আলম বলেন, 6টি সংস্কার কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বসবেন। 3 মাস ধরে কাজ করবেন তারা। এরপর সব দাবি নিয়ে সংস্কারের জন্য আবার সব রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ করে সংস্কারে হাত দেওয়া হবে। এরপর সংস্কার শেষে নির্বাচন। তবে কবে নাগাদ নির্বাচন হচ্ছে তা বলা যাচ্ছে না। 3 মাসে এই পলিটিক্যাল পার্টির সাথে বসবেন, স্টেক হোল্ডারদের সাথে বসবেন, বসার পরে 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবেন। ওই রিপোর্টগুলো নিয়ে আবার ইন্টারিম গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টি, সমাজের বিভিন্ন স্তরের লোকজন এদের সাথে আবার কথা বলবেন। তিনি আরো বলেন, রাজনৈতিক সংলাপ চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলতেই থাকবে। পলিটিক্যাল পার্টিগুলো এই সরকারের একটা পার্টি, তাদের সঙ্গে ডায়ালগ চলবেই। স্যার অলরেডি বলেছেন যে আরো অনেকগুলো কমিশন হবে, সেটা কোনো কিছুই রুল আউট করা হয়নি। পলিটিক্যাল ডায়ালগ এটা একটা চলমান প্রক্রিয়া। পলিটিক্যাল পার্টি এই সরকারের একটা খুবই বড় ধরনের শরিক। তবে 6টি কমিশনের বাইরেও আরো কমিশন হতে পারে জানিয়ে প্রেস সচিব বলেন, 6টির বাইরেও আরো কয়েকটি সংস্কার কমিশন হতে পারে, যেগুলো প্রধান উপদেষ্টার পরিকল্পনায় আছে। হেড অফ দ্য কমিশন নিয়োগ হয়েছে, মেম্বার দেওয়া হয়েছে, তারা কাজ করছে। দ্য নিউজ বাংলাদেশ, ঢাকা। এবি পার্টি গণ অধিকার পরিষদের 2টি দ্বারা সবার সাথে আমাদের আলোচনা হয়েছে।